আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার দুর্জীবন। দেখেন সুন্দর একটা পায়জামার বটম পার্ট ডিজাইন দেখাবো মাথার ব্যান্ড দিয়ে। তো হচ্ছে এইগুলো জাস্ট খুলে একটা হার্ড পেপার বা শক্ত কাগজে আপনি হচ্ছে কলম দিয়ে এঁকে নেবেন। নিয়ে জাস্ট একটা ফ্লাওয়ার হলো, ফ্লাউজের বেজ হলো, দেন এটা হচ্ছে ফিউজিংয়ে রেখে কলম দিয়ে এঁকে নেবেন। এতে করে কী হলো, মানে তাহলে প্রত্যেকটা ফুল একদম সমভাবে আর্ট হলো। তো এটা হচ্ছে একটা পাতা আকারে আর্ট করে নেবেন এবং এখানে 3 থেকে 4টা ফুল দিবেন নিচের পায়ে। এটাই যথেষ্ট, এর বেশি ফুল দেওয়া লাগবে না। তো এটি খেয়াল করেন, আমার অলরেডি পাতা আঁকা শেষের দিকে। তো এইভাবে পাতাগুলো এঁকে নেবেন, এঁকে মাঝখানে কেটে জাস্ট আয়রন দিয়ে কাপড়ের সাথে প্রেস করে নেবেন। এতে করে এখন আমরা এটাতে স্টিচ দেব। তো হাতের কাজের সুতা নিচের হচ্ছে ববিনে পেঁচাই নেব। তো হাতের কাজের সুতাটা নিচে পেঁচাই নিয়ে জাস্ট স্টিচ দেব। আয়রন দিয়ে প্রেস করা হলে নিচে যে হাতের কাজের সুতাটা ববিনে জাস্ট পেঁচাই নিয়ে সিম্পলভাবে আমরা যেমন হচ্ছে যারা নর্মালি যেভাবে স্টিচ দিয়ে সেলাই করি ওইভাবেই সেলাই করলেই হবে। লুজ টাইট কিছু করতে হবে না। যদি আপনি সুতাটা বেশি মোটা নেন সেক্ষেত্রে ববিন কেসটা একটু লুজ দিয়ে নিলেই হবে। আর যেহেতু আমরা এত বেশি মোটা নিইনি, সাধারণ সুতার মতো নিয়েছি। তো এই কাজটা হচ্ছে অনেকটা হাতের কাজের চেন স্টিচটা আমাদের যেরকম হয় ওই রকম হবে, নিচে থেকেও চেন স্টিচের মতো উঠবে। একটু খেয়াল করে দেখেন প্লিজ। আমরা যেমন দীর্ঘ সময় লাগে আমাদের চেন স্টিচ ওঠাতে, তো আমরা এখন চাইলে এটা মেশিন দিয়েই করতে পারবো। বিভিন্ন কাঁথা সেলাই বা হাতের ডিজাইন যে কোনো জায়গায় আমরা এটা কষ্ট করে আর হাতে চেন স্টিচ দিতে হবে না। আপনারা চাইলে মেশিন দিয়েই আমরা এই চেন স্টিচের কাজটা করতে পারেন। দেখেন এটা খুবই ইজি এবং এটা দেখতেও অনেক বেশি চমৎকার লাগে। আমি একটু বেশি হিজিবিজি ফুল এঁকে ফেলেছি। তো আপনারা চাইলে নর্মালিভাবে একটা ফুল এঁকে এটা করতে পারেন, এটা অসাধারণ লুকস ক্রিয়েট হয়। আপনি বা লম্বা লম্বা যদি করেন র্যাক র্যাক করে, তাও খুব সুন্দর হবে। এর হাতায় করতে পারেন, গলায় করতে পারেন, যে কোনো জায়গায় এই স্টেজটা করতে পারেন। তো দেখেন কি সুন্দর হয়েছে। দেখেন মনে হচ্ছে যে হাতের কাজে দিয়ে চেন দিয়ে সেলাই করা, চেন স্টিচ করে সেলাই করা হয়েছে। এখন আমরা এটা বটম পাটা লাগাই নেব। দেখেন পায়জামার নিচের অংশে লাগাই নেব। অলরেডি আমাদের করা শেষ। একটা জয়েন্ট লেস দিয়েছি। নিচে বটম পাটে, পায়জামার বটম পাটে একটা ব্ল্যাক কালার লেস দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এটা অন্য একটা কাপড়ে অ্যাটাচ করে নেব, যাতে নিচের যে আমরা এতক্ষণ যে স্টিচ দিলাম সেটা যেন না দেখা যায় বা পায়ে না বাজে, সেটার জন্য গুড ফিনিশিংয়ের জন্য জাস্ট এভাবে ফুল করে এখন ইনভিজিবল একটা স্টিচ দিয়ে নেব। এখন জাস্ট পায়জামার সাথে নিচে